রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজছে কেউ কেউ, ভালো মানুষ খুঁজছে কেউ কেউ। আমি তাদের উদ্দেশ্যে বলি, শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগে নাই, বাংলার 18 কোটি মানুষের মধ্যে। হরে কৃষ্ণ প্রভু, একটা কথা বলি, গতকালের গোপন সূত্রে খবর পেয়েছি আপনারা এখন ঈদের ঠিক ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন। ভারত যেখানে বাংলাদেশকে চিহ্নিত করার চেষ্টা করেছে আন্তর্জাতিকভাবে, যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হয়, এখানে হিন্দু সম্প্রদায়ের লোকরা কোনোভাবেই নিরাপদ না। আজকে মার্কিন রিপোর্টে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পুলিশের সহায়তায় হিন্দুদের মন্দির দখলের পরিকল্পনা ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস। গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে। আরও জানতে পারবেন মোস্তফা ফিরোজ ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে ভারত বাংলাদেশে আসলে যে পরিকল্পনা করতেছে, অথবা ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, মুসলমানদেরকে ওখান থেকে বের করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উঠে আসলো ভয়ঙ্কর তথ্য, সে বিষয়েও জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। করে রিফাইন্ড আওয়ামী লীগ খুঁজছে কেউ কেউ, ভালো মানুষ খুঁজছে কেউ কেউ। আমি তাদের উদ্দেশ্যে বলি, শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগে নাই, বাংলার 18 কোটি মানুষের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবিক মানুষ এবং বাংলার দুঃখী মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনা, তিনি আর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং ভালো মানুষ খুঁজবার নামে কোন চক্রান্ত যদি কেউ করেন, সেই চক্রান্তের ফাঁদে আওয়ামী লীগের নেতা কর্মীরা পা দেবে না। আপনাদের ষড়যন্ত্রের তক্ত তাহুস ভেঙে চুরে খান খান করে দেব। শেখ হাসিনাই আমাদের অপরিহার্য নেত্রী, শেখ হাসিনাই আমাদের একমাত্র নেত্রী, আমাদের একমাত্র ঠিকানা। এই ঠিকানা বিচ্যুত করবার ষড়যন্ত্র কেউ করবেন না দয়া করে। আজ সারা বিশ্বব্যাপী সকলেই নিশ্চিত হয়েছে আজ এই 5ই আগস্টে সেদিন কি ঘটনা ঘটেছিল। কারা জবরদখল করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাজানো বাগানকে তছনছ করে দিয়ে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি গ্রাম গ্রামান্তর সমস্ত কিছু লুটপাট করেছে, অগ্নিসংযোগ করে অবশেষে যেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়ি, যেখান থেকেই স্বাধীনতার বাংলাদেশের অভ্যুদয়ের ডাক এসেছিল, বঙ্গবন্ধুর সারা জীবনের লালিত স্বপ্ন এই বাংলাদেশের স্বাধীনতার সেদিন দিক নির্দেশনা দিয়েছিল, সেই বঙ্গবন্ধুর বাড়ি ওরা ভাঙে নাই, বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর গুড়িয়ে দেয় নাই, গোটা বাংলাদেশের কলিজাকে ওরা ছারখার করে দিয়েছে, ওরা আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই এই আগুন নিভাবার নয়, এই আগুন থামাবার নয়। আজকে বিশ্বের যে যে প্রান্তে আমরা আছি, প্রত্যেক জায়গা থেকে আওয়াজ তুলব, জীবন দিতে হয় জীবন দেব, তবু শেখ হাসিনাকে বাংলার মাটিতে প্রধানমন্ত্রী হিসাবে আমরা ফিরিয়ে নিয়ে যাবই যাব। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই দাঁড়া 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 ভাই, দাঁড়া 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 প্লিজ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমি সব শেষে, এই রাখো রাখো রে ভাই, ও দাঁড়াও না,
আমি সব শেষে বলতে চাই যে আজকে এই ভাই রাখো না, রাখো প্লিজ প্লিজ। অন 11-এর সময় একটা নাটক আমরা প্রত্যক্ষ করেছিলাম, আমরা সেই নাটককে মোকাবেলা করেছিলাম। সেই -2 নামে মূলত আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে মাইনাস করবার ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র মুজিব সৈনিকেরা ধূলিসাৎ করে দিয়ে 2008 সালের নির্বাচনে বাংলার মানুষ তাদের সকল প্রাণের উচ্ছ্বাস মিশিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী। হরে কৃষ্ণ প্রভু, একটা কথা বলি, গতকালের গোপন সূত্রে খবর পেয়েছি আপনারা এখন ঈদের ঠিক একদিন পর থেকে সবাই খুব অ্যালার্ট থাকবেন, খুব সাবধান থাকবেন। অনেক পুলিশ এবং সিলেট মন্দিরের ভক্ত, রংপুর মন্দিরের ভক্ত আর কুমিল্লা মন্দিরের ভক্ত সবাই চারুচন্দ্র প্রভু, বিমলা প্রসাদ, জ্যোতিশ্বর সহ যাবে আপনাদের প্রবর্তক দখল করতে। আর স্বতন্ত্র প্রভুকে প্রথম আপোষে বের করে দেবে, তারপর না পারলে মেরে বের করে দেবে। তারা আরেকজনের নাম কি যেন আছে, স্বতন্ত্র প্লাস আরেকজন, এই দুইজন। এবং পুরা আপনাদেরকে রাখবে, সবাইকে রাখবে, কিন্তু সবাইকে কোনো দায়িত্ব কর্তব্য দেবে না এবং ওরা দায়িত্ব কর্তব্য দখল করে নেবে। পুলিশও অনেক যাবে সাথে, কিছু উপরে থাকবে পুলিশ আর কিছু পুলিশ নিচে থাকবে। নির্যাতন হয় এখানে, হিন্দু সম্প্রদায়ের লোকরা কোনোভাবেই নিরাপদ না। আজকে মার্কিন রিপোর্টে পরিষ্কারভাবে বলা হচ্ছে ভারতের সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। দর্শক কি বুঝলেন? দেখেন, আমেরিকা কি এরকম কোনো রিপোর্ট দিয়েছে? বাংলাদেশের বিরুদ্ধে দেয়নি, বরং কদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে যখন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করছে তখন বলছে না, বরং সংখ্যালঘুদের অধিকার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে আমরা সন্তুষ্ট, আমরা খুশি। দেখেন, অথচ তাদের ব্যাপারে মার্কিন রিপোর্ট কি বলছে? কোনো ভারতীয় সাংবাদিক প্রশ্ন করে মার্কিন পররাষ্ট্র দপ্তরে? আজকে এই রিপোর্ট শুধু না, এই রিপোর্টের প্রেক্ষিতে তারা কি করলো? তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করছে। মার্কিন ফেডারেল সংস্থা তারা বলতেছে যে এই হচ্ছে আন্তর্জাতিকভাবে তারা অন্তর্ঘাতমূলক, ওই যে শিখ নেতা, শিখ বিচ্ছিন্নতাবাদীদের তাদের হত্যার পেছনে এই জড়িত। এই কারণে কে নিষিদ্ধ করার সুপারিশ করছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ এর উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটি 2025 সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স বলতেছে। প্রতিবেদনে বলা হচ্ছে ভারতের সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণ শিকার হচ্ছে। প্রত্যেক দেখা যাচ্ছে এই যে সেদিনই একটা রাজ্যের গোলযোগে এক মুসলিম নেতার বাড়ি তারা গুড়াই দিল, বুলডোজার দিয়ে গুড়াই দিছে। আরো বহু, যেখানেই মুসলমানদের সাথে বিরোধ দাঙ্গা হচ্ছে সেখানে মুসলমানদের বাড়ি ঘরদর তারা গুড়াই দিচ্ছে বুলডোজার দিয়ে। তারা নিজেদের দিকে তাকায় না। দিল্লিতে কি হয়েছে? একেবারে স্বয়ং রাজধানী নয়াদিল্লিতে নামাজরত অবস্থায় রাস্তার উপরে লাথি মারতেছে নামাজরত এক মুসলমানকে। আর তারা বাংলাদেশ নিয়ে বড় বড় বয়ান করে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়। USCIRF এর বার্ষিক প্রতিবেদনে বলা হচ্ছে যে কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ এবং কড়াকড়ি আরোপ করেছে। সেই কারণে ভিয়েতনামকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্তের সুপারিশ করছে ভিয়েতনামকে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন যে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে সহায়ক শক্তি হিসেবে দেখছে ওয়াশিংটন। অর্থাৎ চীনের প্রভাবের মোকাবেলায় ভারতকে তারা
মানে মনে করতেছে ভারতকে দিয়ে তারা এটা ঠেকাবে। এই কারণে ওয়াশিংটন ভারতকে সাপোর্ট করে, সেটা হলো দিল্লিকে ঠেকানোর জন্য। সেই কারণে ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবর এড়িয়ে গেছে তারা। তবে এই সংস্থার সুপারিশ বাধ্যতামূলক না হওয়ার উপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করবে না তার জোর দিয়েই বলা চলে। এই সংস্থার রিপোর্টের কারণে নিষেধাজ্ঞা দেবে তেমন না, কিন্তু মার্কিন একটা সংস্থা তো রিপোর্ট করলো যে তাদেরকে শুধু চীনের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করা বা একটা দাঁড় করানো, সাপোর্ট দেয়া, এবং এই কারণে ভারতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই লঙ্ঘনগুলো তারা এড়ায় যাচ্ছে। দেখেন কত লজ্জাস্কর ব্যাপার। তার মানে ভারতের মনোভাব কি ছিল? বাংলাদেশের আগের যে শাসক শেখ হাসিনাকে যেহেতু তাদের স্বার্থ রক্ষা করতে বলে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকারের ব্যাপারে তাদের টুশব্দ করতো না। এই একইভাবে আমেরিকা ভারতকে যেহেতু মনে করে চীনকে একটা ঠেকানোর ক্ষেত্রে একটা শক্ত ঘাঁটি তার, সেই কারণে ভারতের অভ্যন্তরে যে মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, সেইটাকে তারা অ্যাভয়েড করত। কিন্তু এটা সঠিক না, এবং এই কারণে তারা বলতেছে যে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্রে এবং কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপর ভারতের নজরদারির ঘটনা যুক্তরাষ্ট্র ভারত মৈত্রী সম্পর্কে নতুন জটিলতার সৃষ্টি করে। সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা হত্যা চেষ্টার অভিযোগ এনেছে, তবে ভারত বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হিসেবে দেখে আসছে দেশটি, অথচ কানাডায় তো একজনকে মেরেই ফেললো তারা যুক্তরাষ্ট্রও চেষ্টা করছে। তো দেখেন তাহলে ভারত এখন আন্তর্জাতিক এই রিপোর্টের মধ্য দিয়ে মানে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হলো যে তারা মানে ভিন্ন মতাবলম্বী সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, তাদের উপর যে অত্যাচার নিপীড়ন করে এবং মানবাধিকার লঙ্ঘন করে তার একটা সুস্পষ্ট রিপোর্ট, এবং যার কারণে সুপারিশ করতেছে যে রয়ের উপরে যাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।